আর আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি, আমি ইন্দিরা গান্ধীকে দেখতে পাইনি, কিন্তু আমি রাজীবজিকে দেখেছি, আমি মনমোহন সিংকে দেখেছি, আমি দেবগৌড়াকে দেখেছি, আমি গুজরালকে দেখেছি, আমি মনমোহন সিংকেও দেখেছি, কিন্তু এই নরেন্দ্র মোদীর মতো এত কুৎসাকারী প্রধানমন্ত্রী আমি কোথাও দেখিনি। মিথ্যে কথা বলায় যদি নাম্বার দিতে হয় না, ওনাকে 100-এ 120 নাম্বার দিতে হবে। আমরা যা বলি কথা রাখি সেটা করে, কিন্তু মোদি কিছু করে না, শুধু মিথ্যে কথা বলে, কুৎসা রটনা করে। আর আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি, আমি ইন্দিরা গান্ধীকে দেখতে পাইনি, কিন্তু আমি রাজীবজিকে দেখেছি, আমি মনমোহন সিংকে দেখেছি, আমি দেবগৌড়াকে দেখেছি, আমি গুজরালকে দেখেছি, আমি মনমোহন সিংকেও দেখেছি, অটল বিহারী বাজপেয়ীকেও দেখেছি, কিন্তু এই নরেন্দ্র মোদীর মতো এত কুৎসাকারী প্রধানমন্ত্রী আমি কোথাও দেখিনি। মিথ্যে কথা বলায় যদি নাম্বার দিতে হয় না, ওনাকে 100-এ 120 নাম্বার দিতে হবে। কি বলছে ভোট চাইবার জন্য? আমরা যা বলেছি আমরা করেছি, করেও যাচ্ছি। 100 দিনের কাজে টাকা দিল না, বলল টাকা নেই। গরিব লোকগুলো মাথায় করে মুঠো নিয়ে মাথায় ইট তোলে, আমি ওয়েটটা কমিয়ে দিয়েছিলাম মেয়েদের জন্য। মাটি তোলে, মাটি কাটে, তাদের টাকা দিল না, কারণ বাংলাকে দেবে না, বাংলাকে ওরা ঘৃণা করে। আর আজকে দেখছেন কাগজ খুললেই ওনার ছবি, আর আমাকে শুধু গালাগালি, তৃণমূলকে গালাগালি, ইউটিউব খুললেই টাকা দিয়ে গালাগালি, টিভি খুললেই গালাগালি, কোনো কিছু খোলা যাচ্ছে না, চোখে দেখা যাচ্ছে না। নিজেকে প্রচার করতে উনি যে এত ভালোবাসেন, ওরে বাবারে, এ তো পিসি সরকারের ম্যাজিককেও হার মানিয়ে দেবে। কি বলেছিল আগের বার? সবার অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে দেবে, দিয়েছে। 1 লাখ দিয়েছে, 2 লাখ দিয়েছে, 3 লাখ দিয়েছে, 4 লাখ দিয়েছে, 5 লাখ দিয়েছে, 6 লাখ দিয়েছে, 7 লাখ দিয়েছে, 8 লাখ দিয়েছে, 9 লাখ দিয়েছে, 10 লাখ দিয়েছে, এমনকি 50,000 টাকা দিয়েছে। দেয়নি তো? একটু ভাবুন তো, এই সুযোগ আমি একটু জল খেয়ে নিই। ভাবুন তো টাকাটা আপনার জমা পড়েছে কিনা অ্যাকাউন্টে। দিয়েছে? তা দেয়নি যখন মিথ্যে কথা বলে ভোট নিয়ে 2বার প্রধানমন্ত্রী হয়েছে, এবারে ভালো করে দিন, ভালো করে গেঁথে দিন ভোটের বাক্সে, যাতে একটা ভোটও তৃণমূল ছাড়া কেউ না পায়, জোড়া ফুল ছাড়া। বল 100 দিনের কাজের টাকা নাই তোমার গরিব লোকেদের জন্য, আর লক্ষ লক্ষ কোটি টাকার অ্যাডভার্টাইজমেন্ট করছো। তৃণমূল কংগ্রেস নাকি চোর, দুটো নেতার বাড়ি থেকে টাকা পাওয়া গেছে, আর তোমার ওয়াশিং মেশিনটা খুললে দেখা যাবে সবার বাড়িতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে। ভাজপা করলে সিবিআই যাবে না, ইডি করলে সিবিআই যাবে না, ভাজপা করলে ইনকাম ট্যাক্সও যাবে না। সবচেয়ে বড় চোরদের নেতা এই বিজেপির নেতারা, মনে রাখবেন, সবচেয়ে বড় চোর, আবার মুখের বড় বড় কথা বলে। মানুষ খেকো বাঘের কথা শুনেছেন, চাকরি খেকো বাঘের কথা শুনেছেন কখনো? যাদের চাকরি দিচ্ছে চাকরি খেয়ে নিচ্ছে, কোর্টে চলে যাচ্ছে, একটা করে কেস করছে, আর কিছু লোককে দিয়ে পিল গিলে নিচ্ছে। আমরা বলেছিলাম
যে বিপদে মানুষ পড়লে তার পাশে আছি, এই ছাত্রছাত্রীদের পাশে, শিক্ষার্থীদের পাশে। আমি শুধু নই, আপনাদের সবাইকে বলবো থাকতে। কিচ্ছু করতে পারবে না, বোম ফাটাবে, বোম। কি বোমা? না তো 26,000 ছেলে মেয়ে চাকরি খেয়ে নেবে। কি স্পর্ধা বলুন! সন্দেশখালি নিয়ে চক্রান্ত করলো, মোদি গ্যারেন্টি। বেচারা মা বোনেরা জানেও না ওখানকার যে তাদের নামে, তাদের হাত দিয়ে কি লিখিয়েছে। খবরদার, কেউ কিছু লিখতে গেলে লিখবেন না। তাদের দিয়ে লিখিয়ে চক্রান্ত করেছে, ষড়যন্ত্র করেছে, আর করে বলছে পুরা দেশ देख रहा है। अरे पूरा देश का टीवी तो आप चलाते हैं, इसी के लिए देख रहा है। टीवी तो असल बात नहीं करता है। আসল কথা তো টিভির লোকেরা বলে না। সব মিডিয়া তো কিনে নিয়েছেন, টাকা দিয়ে কিনে নিয়েছেন, দালালি করছে তারা। তাই সারা দেশ জানছে, তুমি যা বলছো তাই। আর আজকে কেন দেখাচ্ছে না মিডিয়া? একদিন দেখিয়ে হয়ে গেল, কেন দেখাচ্ছে না? কারণ বিজেপি অফিস থেকে বলে দিয়েছে এ মাত দেখানা। এই তো তোমাদের কাজ। কিন্তু জেনে রেখে দিও, সন্দেশখালীর মায়েদের সাথে যা করেছো, বোনেদের সাথে যা করেছো, আজকেও উত্তরপ্রদেশে একটি মেয়েকে ধর্ষণ করে ফেলে রেখে দিয়ে গেছো, হাতটাসে পুড়িয়ে মেরেছো। বিলকিসের ঘটনা আজও কেঁদে বেড়াচ্ছে, সাক্ষী আজও কেঁদে বেড়াচ্ছে। কত লোককে খুন করেছো, কত লোককে অত্যাচার করেছো, কোনো মা বোনেদের সম্মান দাও না। আজকে আবার বলেছে একটা নতুন কথা, মুসলিমরা নাকি শিডিউল কাস্টদের রিজার্ভেশন কেড়ে নেবে। এটা কখনো হতে পারে বলুন তো? এটা তো সংবিধানের গ্যারেন্টি। আর মুসলিমদের অত নিচু করার কোনো কারণ নেই। মুসলিমরা জানে ওদের ওবিসি রিজার্ভেশন আছে, ওরা কোথার থেকে এই শিডিউল কাস্টের চাকরি কাটবে? আর কেন কাটবে? এটা কখনো হয়? বরঞ্চ চাকরির কোটা ওদের বাড়তে পারে সংখ্যা শিডিউল কাস্টের, কিন্তু কমবে না। কিন্তু কি করে আপনি বলছেন আপনি চান ইউনিফর্ম সিভিল কোডের মধ্যে দিয়ে তপশিলি রিজার্ভেশন উঠে যাক, আদিবাসী রিজার্ভেশন উঠে যাক, সংখ্যালঘু অস্তিত্ব উঠে যাক, হিন্দুদের অস্তিত্ব উঠে যাক। মনে রাখবেন, আমিও একজন হিন্দু ঘরের মেয়ে, কিন্তু আপনার হিন্দুত্ব আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি রামকৃষ্ণ পরমহংসদেবের হিন্দুত্ব, আমি বিশ্বাস করি স্বামী বিবেকানন্দের হিন্দুত্ব, আমি বিশ্বাস করি গান্ধীজির, আমি বিশ্বাস করি নেতাজি, আমি বিশ্বাস করি বাবা সাহেব আম্বেদকর,